নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকের পরিচর্যার বিষয় কি। আজকের পরিচর্যার বিষয় হলো জবা গাছ। বর্ষা কীরকমভাবে নেমেছে দক্ষিণবঙ্গে, তো দেখতেই পাচ্ছেন যে কি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং কখনো ঝিরিঝিরি কখনো ঝমঝম করে বৃষ্টি হয়েই চলেছে। তো এর মাঝে গাছকে ভালো রাখতে গেলে, গাছকে সুস্থ রাখতে গেলে, জবা গাছের পাতা যাতে ঝিমিয়ে না পড়ে, জবা গাছের পাতার মানে পাতাগুলো যাতে পচে পচে না যায়, গোড়া যাতে ডাইব্যাক না হয়, এই সমস্ত পুনে ব্যাঙ্গালোর ট্রপিক্যাল জবার কথাই বলছি। সাথে অবশ্যই দেশি জবা গাছেও দেওয়া যাবে, কিন্তু বিশেষত এই সমস্ত পুনে ভ্যারাইটির জবা গাছগুলো এই বর্ষাকালে প্রচণ্ড পরিমাণে এই ডাইব্যাকের সমস্যা এবং ট্রপিক্যাল যে জবাগুলো আছে তাদের ড্রাইব্যাকের সমস্যাটা বিশেষভাবে দেখা দেয়। এই সময় যদি জবা গাছকে সঠিক পরিচর্যার মাধ্যমে, খাবার দাবারের মাধ্যমে রাখা যায়, তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আমরা পাবো। ঠিক যেমন এখন স্ক্রিনে দেখছেন, এরকম চকচকে পাতা থাকবে, ফুলের আকার ভালো হবে, ফুলের রং উজ্জ্বল হবে, সবটাই সবটাই পেয়ে যাবেন আপনারা। তো যে পরিচর্যাটা আজকে দেখাচ্ছি, এই 10টা মিনিট সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। 10টা মিনিট ধরে দেখুন, ভীষণ উপকারী খাবার। হ্যাঁ, বলা যেতে পারে সবটাই আমাদের রান্নাঘর থেকে নিয়ে আসা খাবারের উপরে দেখাবো। একদম অর্গ্যানিক পদ্ধতিতে, জৈব পদ্ধতি মেনটেন করে আপনাদেরকে এই খাবার দেওয়া দেখাবো, এই তরল সারটা দেওয়া দেখাবো, যেটা একদম হোমমেড ফার্টিলাইজার হিসাবে চিহ্নিত করা যায়, এবং এর ব্যাখ্যাও দিয়ে দেবো যে কেন, কীভাবে, কী কারণে এই বর্ষায় জবা গাছে আপনারা যদি এই খাবার, এই তরল সারটা দিয়ে দেন, তাহলে কেন মানে ভালো রেজাল্ট হবে, তার ব্যাখ্যাটাও দিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো। আর অবশ্যই পরিমাণটা দেখে নিন। যেখানে 5 লিটারের একটা জলের বালতিতে আমি জল নিচ্ছি, মানে একটা বালতিতে 5 লিটার জল নিয়েছি, তার সাথে এই তরল সার তৈরি করেছি 1 লিটারের। এই 1 লিটারের তরল সার আমরা ওই 5 লিটার জলের সাথে মেশাবো। কি আছে এই তরল সারে, কিভাবে বানাতে হবে, হ্যাঁ, সমস্তটা আমি দেখিয়ে দেবো। খুব ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা এই তরল সার যদি আপনারা নির্দিষ্ট দিনের ব্যবধানে জবা গাছের মাটিতে প্রয়োগ করেন। তাহলে যেমন ডাইব্যাকের সমস্যা থেকে বাঁচাবে, তেমন অজস্র মাত্রায় কিন্তু ফুল আসবে আপনার জবা গাছে। আর তার পাশাপাশি প্রচুর পরিমাণে ডাল ছেড়ে গাছ ঝোপালো হবে দ্রুততার সাথে। তো একদম বলা যেতে পারে জীবন্ত একটি জিনিস যেটা দিয়ে বানানো এই তরল সার আপনারা দেবেন জবা গাছে। কতটা পরিমাণে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, অল্প বৃষ্টি হচ্ছে যেদিন বা বৃষ্টি বিরতির দিন আপনারা এই তরল দিয়ে দিতে পারেন। এটা 1 লিটারের কন্টেনার। এর থেকে এই যে দেখছেন জবা গাছটা, এটা 10 ইঞ্চি টবেতে রয়েছে, 12 ইঞ্চি টবে রয়েছে। এই 10 বা 12 ইঞ্চির টবে আমরা কতটা পরিমাণে দেবো, আমরা 500 ml করে এই তরল দিয়ে দেবো। আর 8 ইঞ্চি হলে মোটামুটি 300 থেকে 350 ml মতন আমরা দিতে পারি 8 ইঞ্চি টবের জন্য। আর 10 বা 12 ইঞ্চি টব হলে যেরকম দেখাচ্ছি 500 ml করে আমরা এই তরল সার দিয়ে দেবো। কতদিনের ব্যবধানে দেবো এই তরল সার? এই তরল সার আমরা দেবো 20 দিনের ব্যবধানে, অর্থাৎ মাসে একবার করেই আপনারা যদি দেন এই তরল সার, তাহলে দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের কাছ থেকে। তো দেখুন, এটা 8 ইঞ্চি টব, মোটামুটি 300 থেকে 350 ml তরল কিন্তু আমি দিয়ে দিলাম। এটা 12 ইঞ্চির টব বা 10 ইঞ্চির টব, এই টবেতে 500 ml করে তরল সার দিয়ে দিলাম 20 দিনের ব্যবধানে। এবার দেখুন, চলুন কী কী নিয়ে বানিয়েছি জিনিসটা দেখে নিই। এখানে 3টে জিনিস লাগবে রান্নাঘর থেকে, সেটা হচ্ছে 1, চা পাতা। আমরা সবাই জানি যে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের সোর্স, এবং আমাদের জবা গাছ, গোলাপ গাছ দুর্দান্ত কাজ দেয়। হ্যাঁ, এই যে তরলটা দেখাচ্ছি, এটা শুধু জবা না, গোলাপেও আপনারা দিতে পারেন, খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন। তো এই যে চা পাতা কতটা নিচ্ছি, 1 লিটারের কন্টেনারে আমি তরল সার বানাবো। এখানে 1 টেবিল চামচ পরিমাণে চা পাতা রয়েছে। 1 থেকে 1.5 টেবিল চামচ নেবেন চা পাতা। এটা যেটা দেখছেন বাদামি চিনি, যেটাকে ব্রাউন সুগার বলা হয়, বাদামি চিনি, যেটা যেটা বেসিক্যালি গুড় দিয়ে তৈরি হয়, চিনির উপরে মানে সাথে মিশিয়ে। এটা খাওয়া খুবই উপকার মানে মানব জীবনে। তো যেটাই হোক, এটাকে নিয়েছি কারণ খাবারটা যেটা গাছের বানাবো সেটা দ্রুত ডিকম্পোস্ট করার জন্য এই বাদামি চিনির ব্যবহার আমাদের করতে হবে। চা পাতা, এই বাদামি চিনি
আর কি উপাদান নিচ্ছি, আর যে উপাদানটা নিচ্ছি সেটা হচ্ছে মূল উপাদান। এই বর্ষাকালে আপনার গাছকে যেমন খাদ্য যোগাবে তেমন গাছকে সুরক্ষা প্রদান করবে, একটা সুরক্ষা বলয় তৈরি করবে যাতে করে কোনো ধরনের ছত্রাক দ্বারা আক্রমণ না হয়। এটা দেখে বুঝতে পারছেন, এটা রয়েছে ইস্ট। ইস্ট একটি নিজে ছত্রাক এবং উপকারী ছত্রাক, যেটা কিনা এই চা পাতা চিনির সাথে মিশিয়ে যদি আপনারা প্রসিডিওরের মাধ্যমে তৈরি করেন, এই কিন্তু টবের মাটিতে গিয়ে দ্রুত বংশ বিস্তার করবে এবং প্রচুর পরিমাণে জীবন্ত ছত্রাক বা উপকারী ছত্রাক তৈরি হবে এবং যারা কিনা টবের মধ্যে থাকা ক্ষতিকারক ছত্রাককে মেরে দেবে বা ধ্বংস করে দেবে। তার ফলে হবে কি, গাছে কোনো ধরনের ডাইব্যাকের সমস্যা থাকবে না এক। দ্বিতীয়ত, খাদ্য কণাগুলোকে দ্রুততার সাথে ভেঙে ফেলতে সাহায্য করবে, যাতে করে টবের মাটিতে থাকা খাবারগুলো গাছ খেয়ে দ্রুততার সাথে খেয়ে বৃদ্ধি হয় এবং প্রচুর পরিমাণে ফুল আসে। তো এই ইস্ট আমরা কতটা নেব, মোটামুটি 1 লিটার জলে আমরা চা চামচ, টেবিল চামচ নয় কিন্তু, চা চামচের মোটামুটি 2 চা চামচ আমরা এই ইস্ট নিয়ে আমরা ওই 1 লিটারের জলে ভিজিয়ে দেব। এবং এই চা পাতা, ইস্ট এবং যে বাদামি চিনি, এই 3টে উপাদান যদি আমরা একত্রে ভেজাতে দিই তাহলে কিন্তু সেটা খুব সুন্দরভাবে ডিকম্পোস্ট হবে দ্রুততার সাথে। বাদামি চিনি থাকার জন্য এর সাথে, যেহেতু এর মধ্যে গুড়ের আস্তরণ আছে, তো সেই জন্য দ্রুত যেমন ভালো জীবাণু তৈরি করবে, উপকারী জীবাণু তৈরি করবে, তেমনই কিন্তু চা পাতাটাকেও দ্রুত ডিকম্পোস্ট করবে। এবং এই তরল যদি আমরা গাছে দিই, গাছের টবের মাটিতেও কিন্তু দুর্দান্ত রেজাল্ট আমরা পেয়ে যাব। তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই চা পাতার সাথে এই বাদামি চিনি, এবং এর পরিবর্তে, এই বাদামি চিনির পরিবর্তে আপনারা গুড়ও নিতে পারেন। 1 টেবিল চামচ গুড় আপনারা নিয়ে নিতে পারেন, আখের গুড় হোক, ভেলি গুড় হোক, ভেলি গুড় হলে একটু কম নেবেন, 1/2 টেবিল চামচের মতো নেবেন। তো যে কোনো গুড়ও নিতে পারেন, তবে এই বাদামি চিনিটা দুর্দান্ত কাজ করে, যেহেতু অতিরিক্ত মিষ্টিও নয় অথচ কাজের কাজটা ঠিক করে দেয়। তো সেই জন্য আমি বলবো যে এটাকে এইভাবে মিশিয়ে আমরা কিন্তু এটাকে 2 দিনের জন্য ডিকম্পোস্ট করতে ছেড়ে দেব এবং প্রতিদিন 1 বা 2 বা 3 বার করে আমরা কিন্তু এই মানে কোনো একটা লাঠি দিয়ে এইভাবে ঘাঁটাতে থাকবো প্রতিদিন 3 বার করে। তো 2 দিন ডিকম্পোস্ট হবে, ভিজবে, ঢাকা দিয়ে একটি ছাওয়া জায়গায় রেখে দেব, যাতে করে এর মধ্যে নতুন করে প্রচুর উপকারী জীবাণু বা উপকারী ছত্রাক তৈরি হয়, যারা কিনা গিয়ে টবের মাটিতে যখন আমরা দেব এই তরল, তখন খুব সুন্দর রেজাল্ট কিন্তু আমরা উপহার পেয়ে যাব 1 সপ্তাহের ভিতর। আপনারা আপনাদের গাছকে যদি এই তরলটা খাইয়ে দেন তাহলে দেখতে পাবেন যে 1 সপ্তাহের মধ্যে আপনি কিন্তু রেজাল্ট পেয়ে গেছেন। এবং তখন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন যে কতটা উপকার হলো আপনাদের। আর বেশ কিছু দিদিদের কাছে আমি মানে কৃতজ্ঞ, আমি সত্যি অনুপ্রেরণা পাই, তারা যখন তাদের বাগানের গাছের ছবিগুলো দেখান, ফুলগুলো দেখান, সত্যি কিন্তু অনুপ্রেরণা যোগায় আমার মনকে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন যে কিভাবে এই ইস্ট, চা পাতা এবং বাদামি চিনির ব্যবহারে আমাদের গাছেদের জন্য বর্ষাকালে একেবারে সঞ্জীবনী সুধার মতন কাজ করবে যে তরল সার, সেটা আজকের আমরা নিয়ে এসেছি। এই সঞ্জীবনী সুধা আমি আমার বাগানে আমাদের গাছে দিই, প্রয়োগ করি। তো অনেকে প্রশ্ন করবেন হয়তো যে সব গাছে দেওয়া যাবে কি না। সব গাছে দেওয়াটা অতটা প্রয়োজন নেই, যদি চান দিতে পারেন, কোনো অসুবিধা হবে না, কিন্তু প্রয়োজন নেই। প্রয়োজন হ্যাঁ অবশ্যই গোলাপ গাছে দিতে পারেন। আপনারা জবা গাছটা বিশেষ করে দেখাচ্ছি, তার কারণটা জবা গাছে প্রয়োজন, সেই কারণে। তো জবা গাছে দিতে পারেন, বেলি গাছে দিতে পারেন, তবে খুব বেশি প্রয়োজন পড়বে না। তবে গোলাপে প্রয়োজন পড়ে এবং জবা গাছে প্রয়োজন পড়বে, খুব ভালোভাবে কাজ করবে। মোটামুটি ডিকম্পোস্ট হয়ে যাওয়ার পরে আপনারা যেভাবে দেখালাম সেভাবেই এই পরিচর্যাটা করুন, দেখবেন বাগান ভরে ভরে ফুলের ফুটবে, আপনার জবা গাছ ভরে ভরে ফুল ফুটবে, ফুলের আকার বড় হবে, ফুলের রং উজ্জ্বল হবে, দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু এই ইস্টের ব্যবহারের ফলে আপনার গাছে পেয়ে যাবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন কিভাবে পরিচর্যা করতে হবে এবং ইস্ট দিয়ে কিভাবে দুর্দান্ত একটা মানে খাবার গাছেদের তৈরি করা যায়, যেটা কিনা যেমন একদিক থেকে খাদ্য, তেমন অপর দিক থেকে গাছকে একটা সুরক্ষা বলয়
প্রদান করবে, যাতে করে গাছের কোনো ধরনের ছত্রাক দ্বারা আক্রমণ না হয়। টবের মাটির মধ্যে সম্পূর্ণভাবে ছত্রাকনাশক হিসাবে কাজ করবে। তো আশা করি এইভাবে কেয়ার করুন, শেয়ার করে দিন প্রচুর পরিমাণে ভিডিওটি। তো এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়।